হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি জাহিদুল ইসলাম। আমাদের দুটি ইউটিউব চ্যানেল রয়েছে। সেই ইউটিউব চ্যানেলগুলোতে আপনাদের জন্য স্বনামধন্য শিক্ষকদের নিয়ে আমরা অনলাইন ক্লাস স্টার্ট করেছি। এই যে অনলাইন ক্লাস স্টার্ট করেছি, সে ক্লাসগুলো শুরু হয়েছে ক্লাস 12-এর জন্য। 10-এর কথা আমরা ভাবছি, আপনারা সাপোর্ট করলে আমরা সেগুলো শুরু করব খুব তাড়াতাড়ি। ক্লাস 12-এর সমস্ত ক্লাস শুরু হয়ে গেছে আমাদের চ্যানেলে। আমাদের চ্যানেল দুটি হলো এডুকেশন হেল্প পয়েন্ট আর একটি হলো আমাদের অধিকার। এই দুটি চ্যানেলে আমাদের এই ক্লাসগুলো পেয়ে যাবে। তো সেই ক্লাসগুলো দেখতে হলে অবশ্যই চ্যানেলগুলোকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে। বিনামূল্যে ক্লাসগুলো পেতে এবং নোটস পেতে অবশ্যই আমাদের চ্যানেলগুলো ফলো করুন। এই লকডাউন পরিস্থিতিতে বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করবে না, সবাই বাড়িতে থাকুন এবং অনলাইনে নিজের নিজের মোবাইল বা ল্যাপটপ থেকে ক্লাসগুলো করুন। অবশ্যই 100% রেজাল্ট করতে পারবে ক্লাস 12-এ। আজকে আমাদের ক্লাস ইংরেজির শিক্ষক জাকের হোসেন মহাশয়, স্বনামধন্য শিক্ষক জাকের হোসেন মহাশয় আজকে ক্লাস 12-এর যে পোয়েমটি পড়াবেন সেটি হলো এ স্লিপ ইন দ্য ভ্যালি। এটি তিনি খুব সুন্দর করে সহজ করে আপনাদের সামনে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবেন। অবশ্য আপনারাও সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি কেউ ক্লাস 12-এ না পড়ে থাকো তাহলে অবশ্যই যারা পড়ে তাদের কাছে লিঙ্কটি শেয়ার করে দিন, তারা যেন আমাদের চ্যানেলে যুক্ত হয়ে পড়াশোনা করতে পারে। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য, আমরা যেন ফ্রিতে কাউকে পড়াশোনা করতে পারি। মানুষের জীবনের সবচেয়ে বড় যে পাওনা সেটা কিন্তু একটা শিক্ষা। শিক্ষিত ছাড়া পৃথিবীতে কোনো কিছুর মূল্য নেই। তাহলে অবশ্য আমরা সেদিকে আর না গিয়ে ক্লাস স্টার্ট করছি। মাস্টার জাকের হোসেন মহাশয় ক্লাস শুরু করছেন এ স্লিপ ইন দ্য ভ্যালি। তিনি খুব সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে দিবেন, এটি আমি আশা রাখছি। তিনি ক্লাস শুরু করছেন, চলো ক্লাসটা দেখে নেওয়ার চেষ্টা করছি। আমি জাকির হোসেন, আজকে আবার উপস্থিত হলাম দ্বাদশ শ্রেণীর ইংরেজি ক্লাস নিয়ে। আজকের আমাদের পাঠ্য বিষয় হচ্ছে অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ মানে হচ্ছে ঘুমানো, শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা। ইন দ্য ভ্যালি উপত্যকার মধ্যে। লেখক হচ্ছেন আর্থার রিম্বাউড। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ রিটেন বাই আর্থার রিম্বাউড। What is the main theme of the poem? এই কবিতার মূল বিষয়বস্তুটা কি? The main theme of the poem Asleep in the Valley is the futility and brutality of war. Futility মানে হচ্ছে নিরর্থকতা, যার কোনো অর্থই হয় না। and brutality মানে যেটাকে আমরা বলতে পারি পাশবিকতা। যুদ্ধে যে একটা পাশবিক আছে, প্রবৃত্তি আছে, ভাব আছে, সেটাই হচ্ছে এক্সপ্রেস করেছেন আর্থার রিম্বাউড এই Asleep in the Valley কবিতার মাধ্যমে। তার আগে বলে রাখা দরকার, এই অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার যিনি লেখক আর্থার রিম্বাউড, সিগফ্রিড সাজুন, উইলফ্রেড আওয়েন, এনারা হচ্ছেন যুদ্ধের কবি, এনারা হচ্ছেন সৈনিক কবি। প্রত্যক্ষ ওনারা যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করেছিলেন এবং যুদ্ধের যে বাস্তবতা, যুদ্ধক্ষেত্রের যে ভয়াবহতা, সেই জিনিসটাকে তারা উপলব্ধি করতে পেরেছিলেন, যার কারণে এই কবিতাগুলো হয়ে গেছে ওয়ার পোয়েম বা যুদ্ধের কবিতা। ইট ইজ এ সনেট, এটা হচ্ছে একটা সনেট। What is a sonnet? A sonnet is a short poem of 14 lines. সনেট হচ্ছে যাকে বাংলায় বলি আমরা চতুর্দশপদী কবিতা। 14 লাইন সংবলিত কবিতাকেই সনেট বলা হয়। It is an Italian sonnet or Petrarchan sonnet. Italian sonnet is also known as Petrarchan sonnet. তাহলে এই Asleep in the Valley কবিতাটা একটা সনেট। এবং এটা কি ধরনের সনেট, কি জাতীয় সনেট? ইটালিয়ান or Petrarchan sonnet. It is also a lyric. এই কবিতাটা অবশ্য একটা হচ্ছে লিরিক। হোয়াট ইজ এ লিরিক? এখানে তোমরা ডেফিনিশনটা দেখতে পারো, এ পোয়েম হুইচ ইজ রিটেন ইন এ সিম্পল এন্ড ডাইরেক্ট স্টাইল। একটি কবিতা যেটাকে সহজ সরল এবং প্রত্যক্ষভাবে লেখা হয়, এন্ড ইউজুয়ালি এক্সপ্রেস ইমোশনস, পার্সোনাল ইমোশনস সাচ এজ লাভ। এমন কবিতা যে কবিতায় কি হয়, ব্যক্তিগত অনুভূতিটাকে প্রকাশ করা হয়, বিশেষ করে কারোর প্রতি ভালোবাসা। এখানে আর্থার রিম্বাউড তিনি একজন সৈনিক,
তার সহযোদ্ধা একজন যে এই ভ্যালিতে উপত্যকাতে শুয়ে আছে, সেও একজন সৈনিক, সেও হচ্ছে আর্থার রিম্বাউডের সহযোদ্ধা। এই সহযোদ্ধার প্রতি যে ভালোবাসাটা প্রকাশ করেছেন তিনি, পার্সোনাল ফিলিংসটাকে তিনি এক্সপ্রেস করেছেন, যার কারণে এই কবিতাটা হয়ে উঠেছে একটা লিরিক। এবার লাইন বাই লাইন দেখো। তাহলে কবি আর্থার রিম্বাউড পাহাড়ের উপরে আছেন, সেখান থেকে তিনি দেখতে পাচ্ছেন নিচে ভ্যালিতে উপত্যকায় একজন সৈনিক শুয়ে আছে। এখনো পর্যন্ত কবির ধারণা যে এই লোকটা হয়তো শুয়ে আছে উপত্যকার মধ্যে, খুব আরামে আছে। কিন্তু at the end of the poetry, কবিতাটার শেষের দিকে the poet realized that the soldier is not alive, এই সৈনিকটা জীবিত নয়, সে মারা গেছে। তাহলে দেখো, এই স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, where a slow stream flows, যেখানে একটা ছোট্ট নদী বয়ে গেছে। স্ট্রিম হচ্ছে নদী বা ঝর্ণা বলা যায়। এ স্মল গ্রিন ভ্যালি, একটা ছোট্ট সবুজ উপত্যকা, where a slow stream flows, যেখানে একটা ছোট্ট নদী বয়ে গেছে, and leaves a long strands of silver, এবং লিভস ত্যাগ করে গেছে, রেখে গেছে লং স্ট্র্যান্ডস অফ সিলভার। স্ট্র্যান্ডস মিন্স হচ্ছে যাকে বলতে পারি রিবন, বাংলা ভাষায় বলতে পারি ফিতা, একটি রূপলি ফিতা অঙ্কন করে দিয়ে গেছে, রেখে গেছে অন দ্য ব্রাইট গ্রাস, সবুজ ঘাসের উপরে। ফ্রম দ্য মাউন্টেন টপ, পাহাড়ের চূড়া থেকে স্ট্রিমস আসছে, চুয়ে পড়ছে দ্য সান রেস, সূর্যের কিরণ। তাহলে সূর্যের কিরণটা কোথা থেকে আসছে? পাহাড়ের চূড়া বেয়ে সূর্যের কিরণটা ভ্যালিতে আসছে, উপত্যকাতে আসছে। দে ফিল দ্য হলো ফুল অফ লাইট। দে, এখানে কোশ্চেন হতে পারে হু আর দে, তারা কারা, বা হোয়াট ডু ইউ মিন বাই দে। হিয়ার দে রেফার টু দ্য সান রেস। দে বলতে সূর্যের কিরণটাকে বোঝানো হয়েছে। দে ফিল দ্য হলো। এখানে আবার একটা কোশ্চেন হতে পারে, হোয়াট ডু ইউ মিন বাই হলো। হলো মিন্স দ্য ভ্যালি, হলো রেফার্স টু দ্য ভ্যালি। হলো বলতে এখানে ভ্যালিটাকে বা উপত্যকাটাকে বোঝানো হয়েছে। এই সোলজার, একজন সৈনিক, ভেরি ইয়াং, অত্যন্ত যুবক, তরতাজা যুবক, কম বয়সী, 16-17 বছর বয়সে। এ সোলজার ভেরি ইয়াং। তাহলে এখানে কোশ্চেন হতে পারে, হাউ ওয়াজ দ্য সোলজার ইন দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি। অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতার যে সৈনিক, সেই সৈনিকটা কেমন ছিল? তাহলে আমরা বলবো দ্য সোলজার ওয়াজ ভেরি ইয়াং। সোলজারটা ছিল খুবই যুবক, অত্যন্ত যুবক। লাইস ওপেন মাউথ, মুখটা হাঁ করে শুয়ে আছে। আবার এখানে একটা কোশ্চেন হতে পারে, হাউ ডিড দ্য সোলজার লাই ডাউন। কিভাবে সৈনিকটা শুয়েছিল? তাহলে আমরা অ্যানসারটা কি বলবো? দ্য সোলজার ওয়াজ লাইং ওপেন মাউথ, সৈনিকটা শুয়েছিল মুখটা হাঁ করে। এ পিলো মেড অফ ফার্ন, একটা বালিশ কিসের তৈরি? ফার্নের তৈরি। ফার্ন হচ্ছে ঢেকি গাছ, যেটা উদ্ভিদ আর কি। ধরো শুয়েছিল সৈনিকটা, তার মাথার বালিশটা কিসের ছিল? ঢেকি, ফার্ন। বিনিথ হিজ হেড, তার মাথার নিচে। অ্যাসলিপ, সে ঘুমায়। স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, স্ট্রেসড মানে হচ্ছে এলিয়ে দেওয়া, প্রসারিত করে দেওয়া। যে ব্যক্তি মৃত, যে মারা গেছে, তার শরীরটা কি হয়ে যায়? এলোমেলো হয়ে যায়, শরীরটাকে এলিয়ে দেয়। তাহলে এখানে সেই কথাটাই বলছে, স্ট্রেসড ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, সে নিজেকে এলিয়ে দিয়েছে, শরীরটাকে মেলে ধরেছে। ইন দ্য হেভি আন্ডারগ্রোথ, হেভি আন্ডারগ্রোথ মিন্স বুশেস এন্ড প্লান্টস, ঝোপঝাড় বা গাছ। এই ঝোপঝাড়ের বা গাছের নিচে সে নিজের শরীরটাকে এলিয়ে দিয়েছে। পেল ইন হিজ ওয়ার্ম, পেল ফ্যাকাশে হয়ে গেছে, বিবর্ণ হয়ে গেছে। হু ইজ পেল? হিয়ার দ্য সোলজার ইজ পেল। কে পেল হয়েছে, কে ফ্যাকাশে বিবর্ণ হয়েছে? সৈনিকটা ফ্যাকাশে বিবর্ণ হয়েছে। ইন হিজ ওয়ার্ম, তার উষ্ণতায়, তার উষ্ণতা বলতে কার উষ্ণতায়? হিয়ার হিজ রেফার্স টু দ্য সান, দ্য অল ইম্পর্টেন্ট সান। এখানে হিজ বলতে সূর্যকেই বোঝানো হয়েছে। গ্রিন সানস অফ বেড, গ্রিন সবুজ, সানস অফ বেড, সান ওয়ার্ম গ্রাস। হিয়ার সানস অফ বেড মিন্স দ্য সান ওয়ার্ম গ্রাস। যে ঘাসটা সূর্যের কিরণে উষ্ণ হয়ে উঠেছে, সেই সূর্যের কিরণে উষ্ণ ঘাসটা, সেই ঘাসের উপর যেহেতু সে শুয়ে আছে, সেটাই যখন তার বেড, সেই বেডটা কেমন ছিল? সান ওয়ার্ম বা সান সফট। কোশ্চেন হতে পারে, হাউ ওয়াজ দ্য বেড অফ দ্য সোলজার, সৈনিকটার বিছানাটা কেমন ছিল? তাহলে অ্যানসারটা হবে দ্য বেড অফ দ্য সোলজার ওয়াজ সান সফট বা সান ওয়ার্ম।
his feet among the flowers, তার পা দুখানি রয়েছে ফুলের মাঝখানে। তাহলে where were the feet of the soldier, সৈনিকটার পা দুখানা কোথায় ছিল? কি হবে? the feet of the soldier were among the flowers, ফুলের মাঝখানে। he sleeps, সে ঘুমায়। his smile is like an infant's, তার মুখের হাসিটা একবারে অনাথের মতো, ছোট বাচ্চার মতো। infants means innocent child, infants বলতে আমরা কি বোঝাবো? innocent child, অজ্ঞ, নির্বোধ, নিষ্পাপ, যে কিছু বোঝে না। gentle, তার হাসিটা কেমন ছিল? gentle, ভদ্র ছিল। without guile, there is no cunningness in his smile, তার হাসির মধ্যে কোনো দ্রুততা ছিল না, কোনো চালাক ছিল না। তাহলে সৈনিকটার হাসিটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে? with whom the smile of the soldier is compared to, the soldier's smile is compared to an innocent child, সৈনিকটার মুখের হাসিটাকে কার সঙ্গে কম্পেয়ার করা হয়েছে, তুলনা করা হয়েছে? একটা অজ্ঞ শিশুর সঙ্গে, নির্বোধ শিশুর সঙ্গে। নেচার কিপ হিম ওয়ার্ম, ওহে প্রকৃতি তাকে উষ্ণ রাখো। কে কাকে উষ্ণ রাখতে বলছে? Here the poet requests nature to keep the soldier warm because he afraid that the soldier may catch cold, কারণ তিনি ভয় পাচ্ছেন যে হয়তো সৈনিকটাকে ঠান্ডা লাগতে পারে। The humming insects, গুঞ্জমান পতঙ্গগুলো don't disturb his rest, তার বিশ্রামের কোনো অসুবিধা করছে না, ডিস্টার্ব করছে না। Why? কেন? Because the soldier is dead, কারণ সৈনিকটা তো মৃত, সে মারা গেছে। Because the soldier is the victim of war, সৈনিকটা হচ্ছে যুদ্ধের বলি শিকার হয়েছে। He sleeps in sunlight, সে রৌদ্রের মধ্যেই ঘুমাচ্ছে, সূর্যের আলোতেই ঘুমাচ্ছে। One hand on his breast, একটা হাত সে বক্ষ দেশে রেখেছে, বুকের উপর রেখেছে। তাহলে where was the one hand of the soldier, সৈনিকটার একটা হাত কোথায় ছিল? on the breast of the soldier, সৈনিকটার বুকের উপরে ছিল। at peace, সৈনিকটা ঘুমাচ্ছে শান্তিতে। in his side, তার দুই পার্শ্ব দেশে there are two red holes, দুটো লাল গর্ত। what do you mean by two red holes? Here two red holes suggest that the soldier is the victim of war, and two red holes signifies the bullet wounds marked by blood. এই যে দুটো লাল গর্ত, এই লাল গর্ত দুটাকে আমরা কি বলতে পারি? বুলেট উন্ডস, গুলির ক্ষত চিহ্ন, and marked by blood, রক্তে রঞ্জিত। শেষ হলো কবিতাটা। আশা করছি বুঝতে পেরেছো, তোমরা বুঝতে পারবে, তোমাদের কাজে লাগবে। যদি কারো কোনো অসুবিধা হয় তাহলে ফোন নাম্বার দেওয়া থাকছে আমাদের, তোমরা ফোন করে সেই সমস্যার সমাধান করে নিতে পারো। ধন্যবাদ। মাস্টার জাকির হোসেন মহাশয়ের ক্লাসটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখতে একদমই ভুলবে না। আর সেই মাস্টার মশাইয়ের কাছে যদি যোগাযোগ করতে চাও তাহলে তাকে কন্ট্যাক্ট করতে পারো, মোবাইল নাম্বার ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে কন্ট্যাক্ট করে নিতে পারো। যে কোনো রকমের প্রশ্ন করতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারো। তারপরে যারা চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর শিক্ষক মহাশয়কে উৎসাহ দেওয়ার জন্য লাইক করতে একদমই ভুলবে না। আরেকটি কথা বলছি, যদি কোনো শিক্ষক মহাশয় থেকেই থাকেন আমাদের এই চ্যানেল ফলো করেন, যদি তারা ক্লাস দিতে চাইছেন, স্বেচ্ছায় কোনো ফ্রিতে ছাত্রছাত্রীদের জন্য ক্লাস দিতে চাইছেন, অবশ্যই আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকলে সেই কন্ট্যাক্ট নাম্বারে কল করতে পারেন। ভিডিওটি এখানে শেষ করা হচ্ছে। চ্যানেলের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।